बड़ा साहब চেম্বার में साहब শুধু তুমি নয় অনেকের কাছে সুরজিৎ টাকা দিয়ে বেড়াচ্ছে যেন ও চায় ও মনের মতন একটা নার্সিং হোম তৈরি করবে। হ্যাঁ তা করবে কেন, প্র্যাকটিসও করবে না, আবার নার্সিং হোমে জয়েনও করবে না। সুরজিতের ধারণা যে আমরা যেসব থিওরিতে কাজ করে থাকি সব ভুল। বেশ তো তুমি যদি ওকে টাকা না দিতে চাও তো সেটা সুরজিৎকে স্পষ্ট টেলিফোন করে জানিয়ে দাও। ঠিক আছে, ওকে। বলুন মিস্টার চ্যাটার্জি, কি খবর বলুন? আপনাকে আর একবার রাঙামাটি যেতে হবে। আছে কেমন? সেই একই রকম। আচ্ছা, ও কি আর ভালো হবে না ডক্টর সোম? কেসটা খুবই ডিফিকাল্ট। 4 বছর ধরে তো অনেকই দেখালেন, আমিও যথাসাধ্য করছি, মাঝখান থেকে আপনার টাকা সাধ্য হচ্ছে। টাকার কি দাম, যদিও নাই বাঁচলো। আপনি ওকে নার্সিং হোমে রাখতে চাইছেন না? নার্সিং হোমে রাখলে ও একেবারে ভালো হয়ে যাবে এমন কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন? না, এই কেসের এরকম কোনো গ্যারান্টি আমি দেবো না। তবে বলছিলাম কনস্ট্যান্ট ওয়াচে রাখলে তবু হয়তো একটা, মানে আমি বলছিলাম ওকে এমন একজন হাতে দিন যে তার হোল টাইম ডিভোট করতে পারবে। কার হাতে বলুন? কার হাতে? সেটাই তো, যার কথা বলবো তার উপর আপনি বিশ্বাস রাখতে পারবেন। মানে সুরজিতের থিওরি গুলো কি ডিফারেন্ট। সুরজিৎ আমারই ছাত্র, আমি ওকে গড়ে তুলেছি, কিন্তু চিকিৎসার ধারাটা একেবারে অন্য রকমের। মানে রিনাউন কোনো সাইকিয়াট্রিস্টের মতামতকে সে গ্রাহ্যই করে না। তাই ভাবছিলাম হ্যালো, ডক্টর সুরজিৎ সেন স্পিকিং। হ্যাঁ বলুন, কি বলছেন? আপনি পাচ্ছেন না? বুঝতে পেরেছি, অতগুলো টাকা আপনি ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কি আর করা যাবে, ছেড়ে দেন। আচ্ছা hello, put me on to Mori 87. Yes, please. Hello, রমনলাল জি। আচ্ছা, আমার সেই প্রপোজালটা কি হলো? কি পাচ্ছেন না? কিন্তু আপনি প্রমিস করেছিলেন আমাকে যে 30,000 রুপিস দেবেন। ও এখন অসুবিধা আছে, তাহলে কি করবেন? লিভ ইট, ছেড়ে দেন।
কে? এই কি স্যার আপনি? কাজ ছিল। বরুণা চিঠি পেয়েছে? আগে হ্যাঁ, পরশুদিন একটা পেয়েছি। আপনি পাননি? পেয়েছি, পাস করেছি। হ্যাঁ, আর লিখেছে যে কন্টিনেন্ট ঘুরে আসতে আরো মাস তিনেক সময় লাগবে। তা তো লাগবে। তুমি কি করছো? কি আর করবো বলো? ডোন্ট ওয়েস্ট ইয়োরসেলফ মাই ডিয়ার ম্যান। নিজের ট্যালেন্টকে নষ্ট করো না। তো কি করবো বলুন? ওসব নার্সিং হবে স্বপ্ন টপ্ন ছাড়ো, প্র্যাকটিস করো, নাম করো, তারপর টাকার অভাব হবে না। ওই যে জেনে রেখেছি, শোনো, আমার একজন পেশেন্টকে তুমি ট্রিট করবে। তার মানে আমার ঋণের বোঝা আরো বাড়াতে চাইছেন? মানে না, আপনি পয়সা খরচা করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন, বিলেট পাঠিয়েছেন, অথচ আপনার নার্সিং হোমে জয়েন করে আপনার কোনো উপকারই লাগতে পারলাম না। এরপরে শোনো, কেসটা খুব ডিফিকাল্ট। অনেক বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখেছেন, কেউ কিচ্ছু করতে পারেননি। তোমার ট্যালেন্টকে আমি বিশ্বাস করি। আমি চাই যে তুমি ওকে সারিয়ে তুলে সকলের মাথা হেড করে দাও। পেশেন্ট কোথায়? রাঙামাটিতে থাকে। ওর বাবা মিস্টার চ্যাটার্জি তোমার বাইরের ঘরে বসে আছে, মাল্টি মিলিয়নার, মাইকা মাইনের মালিক। কিন্তু স্যার, শুধু দেখে গেলে তো চলবে না, এরকম পেশেন্টের ট্রিটমেন্ট করতে হলে সবসময় সঙ্গে লেগে থাকতে হবে। আর আপনি তো জানেন আমার থিওরি। আরে বাবা, তোমার থিওরি অনুযায়ী তো কাজ করতে পারবে। ভদ্রলোক তোমাকে রাঙামাটিতে নিয়ে রাখতে চান। It's a chance, young man. A chance to prove your theory. Take it. চলুন দেখি। ওই একটি মেয়ে আমার, ছেলেবেলা থেকে মা হারা। লেখাপড়ার চেয়ে গান বাজনার দিকেই ওর নজরটা একটু বেশি ছিল। তাই বাড়িতে গুরুজি দেখে দীপাকে আমি নাচ শিখেছিলাম। তবে আমরা একটু কনজারভেটিভ ফ্যামিলি, তো বাইরের লোকের সামনে আমি ওকে বড় একটা নাচতে দিই। তাহলে কনফারেন্সে নাচলেন কি করে? আজ থেকে 4 বছর আগে ওর গুরুজি আমায় অনুরোধ করেছিলেন দীপা যেন পাটনা কনফারেন্সে নাচে। আমিও অবশ্য মত দিয়েছিলাম। And that is the greatest blunder I have committed in my life. কেন? দীপার বরাবরই একটা ভয় ছিল যে হয়তো ঠিক মতো নাচতে পারবে না, এবং আমার মনে হয় সেই ভয়ে ও নাচতে নাচতে পড়ে গিয়েছিল। আপনি এক্স-রে করিয়েছিলেন? হ্যাঁ, কিছু পাওয়া যায়নি। অর্থোপেডিক সার্জন দেখেছিলেন, বললেন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করতে। কেন? 4 বছর ধরে ক্রমাগত ও যেন কিরকম ভায়োলেন্ট হয়ে উঠছে। সব ব্যাপারেই চট করে ইরিটেটেড হয়ে যায়। আবার মাঝে মাঝে চুপচাপ উদাস হয়ে বসে থাকে। আর কি জানেন, ওর মনে একটা ধারণা জন্মেছে যে ও হয়তো আর বাঁচবে না, মৃত্যুই ওর একমাত্র কাম্য। আপনি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন? দেশের কোন সাইকিয়াট্রিস্টকে আমি বাকি রাখিনি, কিন্তু সবাই আমায় হতাশ করে গেছে। এই হচ্ছে আপনার ঘর। আপনি তাহলে এখন বিশ্রাম করুন, কাল বরং। পেশেন্ট কোথায়? চলুন। দুধটা খেয়ে নাও দিদিমণি। কেন দাঁড়িয়ে আছিস? খাবো না বলছি না, তবু শুনবি না? দেখি
নমস্কার। তুমি আবার কে? সুরজিৎ সেন। এখানে কেন? আপনার দেখাশোনা করতে। তার জন্য সুখিয়া আছে। সুখিয়াকে তো মানেন না? সুখিয়া দিদিমণি, এই লোকটাকে এখান থেকে যেতে বল। আমি যাচ্ছি এখান থেকে, কিন্তু আছি পাশের ঘরে। প্রয়োজন বোধ করে ডাকবেন, কেমন? দীপা, দীপা, কেন এমন করিস বলতো? আমি বাঁচব না, আমি বাঁচতে চাই না। আসুন আসুন। এগুলো কি? দীপার পুরনো রিপোর্টগুলো আর এক্সরে প্লেট। কি হবে? সব ডাক্তাররাই তো দেখে থাকেন, তাই দেখি প্লেটটা। কাল কেমন দেখলেন দীপাকে? কতটুকু আর দেখলাম, তবে দেখুন, আমাদের তো মনে হচ্ছে যে নাচের মাঝখানে পড়ে যাওয়াটাই ওর রোগের একমাত্র কারণ নয়। মানে? নিশ্চয়ই ওর মনের মধ্যে একটা কিছু। আচ্ছা, ওকে নাচ শেখাতেন কে? পণ্ডিত শিবশঙ্কর। থাকেন কোথায় ভদ্রলোক? পাটনায়। বয়স কত? তা 40-এর ওপর হবে। কেন বলুন তো? আমাকে একবার নিয়ে যেতে পারেন সেখানে? হ্যাঁ, কিন্তু আজ তো আমি এখানে থাকছি না। কোথায় আছেন? মাইনে একটা লেবার ট্রাবল আরম্ভ হয়েছে, আমার ফিরতে হয়তো রাত হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি ওর ঠিকানাটা রেখে যান, আমি নিজেই চলে যাব। দ্যাটস ফাইন, আমি গাড়ির ব্যবস্থা করে যাচ্ছি। থ্যাংক ইউ। আগে ব্রেকফাস্ট কি এখানেই দেবো? হ্যাঁ। আমি সব ফেলে দেবো। নিয়ে যা বলছি না, আমি খাব। রঘু, আগে খাবারটা আমার তো? আগে বাবু। এখানে নিয়ে এসো। রাখো। যাও। সুখী, আমি খাবো, আমি খাবো।
রঘু, আগে আচ্ছা এই ঘরটা কিসের? দিদিমণির নাচ গানের ঘর। খোলো তো। আগে বাবু বকাবকি করবেন। কেন? দিদি এসব দেখলেই যে খেতে ওঠেন, তাই আর 4 বছর ধরে এইভাবেই বন্ধ আছে। চাবিটা কোথায়? চাবিটা বাবুর ড্রয়ারে আছে। যাও নিয়ে এসো। আগে তুমি নিয়ে এসো না, যা বলবো আমি বলবো। কোন যাও যাও। আরে বাবা, এই ঘরটা যে বড্ড অপরিষ্কার হয়ে আছে। রঘু, এই দরজাটা কিসের? ওইদিকেই তো দিদিমণির ঘর। আচ্ছা শোনো রঘু, আমি একটু বেরোচ্ছি বুঝলে, আমি যেন ফিরে এসে দেখি ঘরটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আর এই দরজাটা খুলে রেখে দিও। হ্যাঁ, বাবা তোমার ঘোড়া সঙ্গে ওরা লেটে খোলে, একেবারে ফ্লাইং কিক। বাবা, এই যে তো राजप्रासाद। क्या लगता है बाड़ी का मालिक क्या है जानता है? हम किसको मांगते बाबू? सवाल दो। কি ব্যাপার আপনি? জানি গো, সে একই প্রশ্ন তো। কিরকম প্রশ্ন? মানে আমি কে জানতে জানতো? হ্যাঁ। আমি আমার দাদুর সঙ্গে দেখা করতে এসেছি। দাদু মানে অনন্তবাবু আপনার? আমার দাদু। ও, আমার মামা দাদু। মামা দাদু? মানে বোঝবার সুবিধার জন্য বলছি, আমার মায়ের মামা, মানে আমার। ও হো, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তা যান ভেতরে যান, ভেতরে যান। নিশ্চয়ই যাবো। গোবর্ধন গাঙ্গুলি একবার ফিল্ডে ইন করলে স্কোর না করে যায়। গোবর্ধন গাঙ্গুলি? হ্যাঁ, আমার নাম। ও, তা খুব বুঝি ফুটবল টুটবল খেলে না? এটা খেলতাম, মানে এখন খেলতে। আপনি হাওড়া আমতলাতে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে থিয়েটারে ফুটবলে গোবর্ধন গাঙ্গুলির সাথে। আচ্ছা, ভেরি গুড। তা রাঙামাটিতে বুঝি বেড়াতে এসেছেন? রামচন্দ্র, এটা বেড়াবার জায়গা নাকি? দাদু তো মাকে চিঠি লিখলো, মাসির অবস্থা খুব খারাপ, যদি এই মৌকাকে সংসার উঠে ফুটে নিয়ে নেয়। মামা ঠেলে পাঠিয়ে দিল। আমার বললে রং পাস দিয়ে বসে আছি, প্লেয়ার না বুঝেই পাস দিলাম। তা আপনি কে? আমি ডাক্তার। ডাক্তার? সেটা আপনি তো বলতে পারবেন। আচ্ছা, ওই পাগলিটা আছে না গেছে? আপনি এক কাজ করুন, আপনার দাদু ফিরে এলে এই কথাটা জিজ্ঞেস করবেন। কেমন? দাদু নেই? না। সর্বনাশ। দেখি চরণ, এই যে লোকটি এসছে না, একটু লক্ষ্য রাখিস যেন ওপরে না যায়। बाबू को भी ये हुक्म है। ঠিক আছে, চলো। ऊपर नहीं बाबू, आपका घर उधर। হ্যাঁ, ইনকা প্লেয়ার আউট হয়ে যায়। আমি ওপরেই থাকবো। हुक्म नहीं। হুকুম নেই? नहीं। चल 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 चलिए। तो तो कौन है? वो तो लक्ष्मण है, बाबू रखा हुआ है। कोई बेअदबी करता तो उसको मार डालता है। हाँ। কাকে চাই? আচ্ছা, এখানে পণ্ডিত শিবশঙ্কর বলে কেউ থাকেন? হ্যাঁ, আসুন। এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আর মাইয়ে? আপনার সঙ্গে একটু কথা ছিল। বলুন। একটু গোপনে বলতে চাই। আসুন।
পণ্ডিতজি, আমি একজন ডক্টর, বুঝলেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে এখানে গত 4 বছর আগে একটা মিউজিক্যাল কনফারেন্সে একটি মেয়ে নাচতে গিয়ে পুড়ে গিয়ে পঙ্গু হয়ে যায়। ও, আপনি ওই রাঙামাটি দীপার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তার ট্রিটমেন্ট করছি। ও আচ্ছা, দেখুন ডাক্তার সাহেব, ওই রকম প্রতিভা নিয়ে আমার কাছে খুব কম ছাত্রী এসছে। প্রতিভাই যদি বলছেন তাহলে নাচতে গিয়ে পুড়ে যায় কি করে? সেইটি তো ডাক্তার সাহেব আমার কাছে আজও আশ্চর্য লাগছে। আচ্ছা পণ্ডিতজি, এরকম কি হতে পারে যে কোনো রকম রিদমের গোলমাল, ধরুন আপনার মিউজিশিয়ানদের সঙ্গে ও নাচের তালের কোনো রকম গোলমাল বা? না না ডাক্তার সাহেব, তা কি করে সম্ভব হবে? আমার মিউজিশিয়ানরা ওস্তাদ লোক। এই ভাত নেই? হ্যাঁ, যত আচ্ছা, तुम जाओ, छुट्टी। দিদিমণি, খাবার এনেছি। লোকটা কোথায়? কার কথা বলছো? ওই যে লোকটা সকালে এখানে অসুখের মতো খেলো। ও, ডাক্তার বাবু? ডাক্তার বাবু? হ্যাঁ, উনি তো তোমার অসুখ সারাতে এসেছেন। তবে যে বললে আমাকে দেখাশোনা করতে এসেছে। ওই হলো না, হলো না। কি হলো? দিদিমণি, দিদিমণি, ও যে ডাক্তার, এ কথা আমায় বললে না কেন? তুমি বলবার সময় দিলে কই বলো? প্রথম দিন ও এলো তো তুমি ওকে ভাগিয়ে দিলে, জিনিসপত্রগুলো ছুঁড়ে মারলে ওর গায়ে। দিদিমণি, চলো, আমি এক্ষুনি আসছি। তুমি ডাক্তার? কি ব্যাপার, আপনি আমার ঘরে? এটা আমাদের বাড়ি, আমাদের ঘর। তোমাকে এখানে থাকতে দেওয়া হয়েছে। জানি। এখানে এসছো কেন? আপনাকে তো আগেই বলেছি আপনার দেখাশোনা করতে। মিথ্যে কথা, আমার উপরে এক্সপেরিমেন্ট করতে এসেছো। এক্সপেরিমেন্ট করতে? হ্যাঁ, তা বলতে পারেন। কেন, কি হয়েছে আমার? আপনিই বলুন তো, কি হয়েছে আপনার? কি আবার হবে? নাচ থেকে আমার পা ভেঙে গিয়েছিল। তোমরা সবাই শক দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে রেখেছো। আমি পাগল নই। বেলুয়া, আপনি পাগল নন আমি জানি, আর এই কথাটাই আমি সবাইকে জানাতে চাই। কিন্তু আমি যে ওকে মেরে ফেলেছি। মেরে ফেলেছেন? কাকে? কাকে মেরে ফেলেছেন? না না, কাউকে না। হ্যাঁ,
কাউকে না। শুনুন কাউকে না। শুনুন, বন্ধ করো ভাবনা, বন্ধ করো। সুখিয়া কি ব্যাপার? আপনার লাগেনি তো? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আপনি বসুন। তুমি যাও।
কি হলো? সামনে একটা বেড়াল শুয়েছিল। আরে না না, আমি যেন কিছুর একটা চিৎকার শুনলাম। কি হলো? কি হয়েছে বলুন তো? হ্যাঁ, শান্তনুকে আমি শান্তনু? শান্তনু কি আপনার? শান্তনু কে? কেউ না, কেউ না। কি ব্যাপার ডাক্তার? একটা চিৎকার শুনলাম। দীপা কি আবার ভয় পেয়েছিল নাকি? এরকম চিৎকার করে নাকি? খুব কম। এর আগে এক আধবার ঘুমের ঘরে এরকম চিৎকার করে উঠেছিল। আচ্ছা, শান্তনু কে? শান্তনু? এরকম নামে কাউকে তো আমি চিনতে পারলাম না। বেশ ভালো করে ভেবে দেখুন তো যে দীপার সঙ্গে শান্তনুর কোন রকম রিলেশন না। কারণ দীপা তো বাড়ির থেকে বড় একটা বেরোতোই না, কাজে না, আমার কিন্তু মনে হচ্ছে যে ওর মনের মধ্যে কোথাও একটা শান্তনুর ইনফ্লুয়েন্স। না 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 ডক্টর সেন, একদম অসম্ভব। কারণ আমি আমার মেয়েকে বেশ ভালো করে চিনি। না মিস্টার চ্যাটার্জি, চেনার মধ্যে কোথাও একটা ফাঁক থেকে গেছে। পেটের উপরে বসছেন? আপনি এখানে কি করে? হাফ ব্যাগকে কাটি। হাফ ব্যাগ? হ্যাঁ, ওই যে ওটা চাকরটা তাকে কাটি। তো এখানে কেন? প্রাণীর ভয়। চিৎকার শোনেননি? চিৎকার? হ্যাঁ, এ বাড়িতে ভূত আছে মশাই। ওই দীপাকে ভূতেই পেয়েছে। বিছানাটা আমার। আগে বলছি বিছানাটা আমার। নিরাপদ আশ্রয়। মানে? মানে ফিল্ড ভর্তি লিভিং আর নন লিভিং স্পেকটেটার। লিভিং যে কটা সব কটা পাগল, আর আপনি হলেন সেই পাগলের ডাক্তার। তাই বেশ নিরাপদ আশ্রয়। ও মা, মা গো মা, রক্ষা করো মা, ভালো ভালো ঘুমিয়ে দেবো, ভালো। ঠিক করে দেবো বলছি, সঙ্গে দেখলো তো সেম সাইড। আপনি বাইরে বাইরে। কি ব্যাপার, আজ আপনি বাইরে?
কি কথা বলছেন না যে? বাহ, রংটা তো বেশ সুন্দর। জানেন, এরকম রং অনেক খুঁজেছিলাম, কিন্তু বাবা, আপনি যে ভীষণ রেগে আছেন দেখছি। তা কি বুঝছেন? কথা বলবেন না ঠিক করেই ফেলেছেন। বেশ, তো আমার অন্যায় হয়ে গেছে, আমি স্বীকার করছি। আমি আর পিয়ানো বাজাবো না। ঠিক আছে, চলি তাহলে। কথাই যখন বলবেন না তখন। শোনো, এদিকে এসো। বলুন, কি বলুন? অত চিৎকার করছো কেন? যার মাপ নিচ্ছেন সে কি আমার মতো দেখতে? শান্তনু কে? কে শান্তনু? গুড মর্নিং ডক্টর সেন। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। শুনুন, আমাকে আজ একবার পাটনায় যেতে হবে। কেন? শান্তনুর খোঁজে। আপনি একটা মিথ্যের পিছনে ছুটছেন ডক্টর সেন। হতে পারে, তবু চেষ্টা করে দেখছি দোষ কি। বেশ, দেখুন। বেলা
না ডাক্তার সাহেব, না, শান্তনু বলে আমার দলে কেউ নেই। এখন হয়তো নেই, কিন্তু 4 বছর আগে নিশ্চয়ই ছিল। আর তার সঙ্গে দীপার একটা ঘনিষ্ঠতা হয়তো হয়েছিল। একটু ভালো করে ভেবে দেখুন না। না ডাক্তার সাহেব, এতে ভাববার কিছু নেই। দল আমার বহুদিনের, আর তাছাড়া দল থেকে কেউ চলেও যায়নি। আমি যতদূর জানি দীপা আমার দলের কোনো লোকের সঙ্গে বড় একটা কথাই বলতো না। এরকম কি মনে পড়ে যে নাচের সময় দীপার পাশে দীপারই কোনো পরিচিত লোক ছিল, অথচ সে আপনার দলের নয়? যতদূর মনে পড়ে বাইরের কোনো লোক ওর নাচের সময় ওর কাছে ছিল না। তবে হ্যাঁ, ওর বাবা অডিটোরিয়ামে বসেছিলেন, দীপা পড়ে যাবার পর ভেতরে এসেছিলেন। তুমি আবার এখানে কেন? আগে এখানে হুকুম নেই নাকি? না না, তা না, বসো, বসো। একটু কাজ করছিলাম তাই আর কি। করুন করুন, কাজ করুন, কাজ করুন। ওরে, ফুটবলে অভ্যেস ছিল, এখানে সে বাস্কেটবল হয়ে গেছি। মানে আগে থ্রো থ্রো, খালি থ্রো, যেখানে যাচ্ছি থ্রো করে ফেলছে। একটু স্পষ্ট করে বলো তো বাপু, তোমার কথা আমি সবসময় বুঝতে পারি না। স্পষ্ট করেই তো বলছি, যেমন ফিল তেমনি তার সাপোর্টাররা, মানে এখানকার লোকজনের আর কি। কেন, তোমাকে কেউ কিছু বলেছে নাকি? আগে বলার দরকার হয় না, সে নিজে উঠতে গেলে হুশ করে সামনে এসে দাঁড়ায়। দাদু, আমি ওপরে যাবো না কেন? কেন, ওপরে তোমার আবার কি দরকার? এখানে তো সব ব্যবস্থা করে দিয়েছি। আমি কি বলছি বল নাকি যে বলে সামনে ছাড়া কোথাও যাবো না? আবার ফুটবল? তুমি একটি আস্ত পাগল। ফুটবল? দাদু, বলো। আজ রাত্রে আমি আপনার পাশে শোবো। কেন? ওই যে বললেন তার ভয়। রাত্রে একলা শুতে তোমার ভয় করে? হ্যাঁ, কাল রাত্রিরে যাকে ফিল ভর্তি নন সাপোর্টার, একটাও নিজের লোক নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। হুকুম নেই। কি হলো, কি হলো সুকিয়া? দীপা চাটাবেচি করছে কেন? খাবার দিয়েছিলাম, তো ডাক্তারবাবুকে ডেকে দিতে বললেন। আর ডাক্তারবাবু নেই শুনে তো গুছা করে সব ফেলে দিলেন। দীপা, খেয়ে নাও। আমি খাবো না। ঠিক, রাগ করতে নেই। আমি রাগ করিনি। তবে তুমি খাচ্ছ না কেন? খিদে নেই। সুকিয়াটা কিছুতেই আমার কথা শুনে না বাবা, ওকে তুমি তাড়িয়ে দাও। আচ্ছা আচ্ছা, ওকে আমি তাড়িয়ে দিচ্ছি। এই সুকিয়া, যা যা এখান থেকে। মেয়েটাকে নিয়ে আবার ওইরকম শুরু করেছে। ডাক্তার সকালে গেছে, এখনো তার কোনো পাত্র নেই। আমি কি, এই যে আপনি এসে গেছেন, দেখুন দীপা আবার কিরকম ভায়োলেন্ট হয়ে উঠেছে। কেন? সমস্ত ভাঙাচোরা করছে, খাচ্ছে। কি হলো আবার? বেশ ভালো ছিল। হ্যাঁ, সুকিয়া বললে ও খেতে দিয়েছিল। হ্যাঁ। তারপরে যেই শুনেছে আপনি নেই, কিরকম রাগ করে সমস্ত টান মেরে ফেলে দিয়েছে। ও আচ্ছা, দেখ। আচ্ছা, একটু দেখুন তো। আরে বাবা, এসব কি? দেখতেই পাচ্ছ? খাননি কেন? আমার খুশি। কোথায় গেছিলে? বাহ, আমার বুঝি অন্য কোনো কাজ থাকতে পারে না? না, পারে না। আমাকে দেখাশোনা করার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। জানি, মানলাম, কিন্তু খেয়ে নিন। খাবো না। কেন? খিদে নেই। তোমার খাবার কোথায়? আমি খেয়ে এসেছি।
আচ্ছা ঠিক আছে, আমি একটু পুডিং খাচ্ছি। সেই খেলেন এত কাণ্ড করে। সুখিয়া, সুখিয়া কি করবে? আমার ঘুম পেয়েছে। তো ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়ুন। সকালে আপনার একটা সিটি এসেছিল, টেবিলের উপর রেখে দিয়ে এসেছি। আমার ঘরে? আগে আচ্ছা। সুরজিৎ, বড্ড রাগ করেছিলাম তোমার উপর, চিঠি দাওনি বলে। রাগটা একটু কমলো যখন তোমার নতুন কেসের কথা সব জানতে পারলাম। জীবনে প্রথম কেস তোমার, আমার শুভেচ্ছা তোমার সঙ্গে জড়িয়ে রইল। লোকটা নিশ্চয়ই বুড়ো, তোমায় বড্ড জ্বালাচ্ছে, তাই না? তবু আর কেউ ওকে সারাতে না পারুক, তুমি পারবে। আমি জানি যে কোনো সুরকে জয় করবার শক্তি তোমার আছে। আজ সকালেই রোমে এসেছি। রোমের মতো রমণীয় নাকি আর কিছুই নেই, তবু আমার ভালো লাগছে না। কেন জানো? তুমি পাশে নেই বলে। চিঠি দিও আর ভালোবাসা নিও। তোমার রুনা। হঠাৎ আপনি? চলুন ঘরে চলুন। আপনি দাঁড়াতে পারেন, আবার চলতেও পারেন। শুধু তুমি ধরে আছো বলে। আমি না ধরলেও পারতেন। আমি কোনোদিন কিচ্ছু পারব না যদি তুমি ছেড়ে দাও। ফেলে দিচ্ছিলে কেন? চলুন। জয় করবার যে শক্তি তুমি আমার মধ্যে দেখেছো, জানি না আমি আজ তা হারিয়ে ফেলছি কিনা। নিজেকে অকৃতজ্ঞ বলে কোনোদিনই ভাবতে পারবো না, তাই যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। ऊपर नहीं जाएगा।
ব্যাপার? করে চললেন কেন? আপনার একটু দরকার ছিল। কি দরকার? আপনি তো সেন্টার ফরওয়ার্ড, গোল দেওয়ার মালিক। কি আশ্চর্য, আপনি যে মশাই দুনিয়ার সবাইকে ফুটবল খেলতে দেখছেন। এটি আশ্চর্য হচ্ছে না? আচ্ছা আপনি একটু ভেবে দেখুন না, দুনিয়ার প্রত্যেকে যে যার ফিল্ডে খেলে যাচ্ছে না, প্রত্যেকে তো তার ইচ্ছে, অ্যাম্বিশন, কেরিয়ার নিয়ে দমাদম কিক করে যাচ্ছে গোলে পৌঁছবার জন্য। কে কেউ কাউকে কেয়ার করছে কি? আপনি তো ঠিকই বলেছেন গোবর্ধন বাবু, দুনিয়াতে সবাই খেলে যাচ্ছে না। দেখুন কেবল আপনি একটু ভুল খেলে যাচ্ছেন। কিরকম? বড্ড ড্রিবলিং করছেন গোলের মুখে গিয়ে। মানে? একটু টিমের পরে খেলুন। আপনি কি বলতে চাইছেন বলুন তো? বুঝতে পারছেন না? আরে বাবা, এ কি? আরে পা ছাড়ুন মশাই, পা ছাড়ুন। যা পাবো 50-50। কি ব্যাপার? হেড দিয়ে ক্লিয়ার করে দিন। হেড দিয়ে ক্লিয়ার? মানে আপনি তো পাগলিটার ডাক্তার, হ্যাঁ, আপনি একটু চিন্তা করলে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। সম্পত্তিটা 50-50। আপনি গোবর্ধন বাবু, এই দেখুন আপনি আবার এক্সট্রা টাইম খেলতে চাই। আপনার মতো লোককে জেলে দেওয়া উচিত, বুঝতে পারলেন? যাব বাবা, তোর অফসাইড করে ফেললি। গুড মর্নিং মিস্টার চ্যাটার্জি। ও গুড মর্নিং, গুড মর্নিং ডক্টর, বসুন। কি ভাবছি না তো? আচ্ছা ডক্টর সেন, দীপা তো এখন বেশ ভালোই বিহেভ করছে, আপনার কথা মতো ঠিকই চলছে। আপনার কি মনে হয় না ওকে এখন দিন কতক বাইরে কোথাও ঘুরিয়ে আনলে ও একেবারে ভালো হয়ে যেতে পারে? হ্যাঁ, কিন্তু ওকে কমপ্লিট কিওর করে তুলতে হলে আগে আমাকে শান্তনুকে খুঁজে বের করতে হবে, তারপর বাইরে যাওয়ার কথা। কিন্তু কি করে আপনি তাকে খুঁজে বার করবেন, যাকে আমরা কেউ কখনো দেখিনি, নাম শুনিনি পর্যন্ত? ওর কাছ থেকে বের করতে হবে। সেটা কি করে সম্ভব? দেখি না, চেষ্টা করে। না 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 না। কেন ভয় কিসের? আমি দেখছি তো, আমাকে বিশ্বাস হয় না? শান্তনু এসছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? সে আসতে পারে না। কেন? আমি তাকে মেরে ফেলেছি। না 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 না, এ আপনার ভুল ধারণা। শান্তনুকে আপনি মারবেন কি করে? তার সঙ্গে তো আপনার পরিচয়ই ছিল না। হ্যাঁ ছিল। কবে পরিচয় হয়েছিল বলবেন না? তাহলে কি আমি জানবো যে আপনি আমাকে? ওই বাড়িতে সে থাকতো। কোন বাড়িতে? ওই যে হলদে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, শান্তনুর কাকার বাড়ি। আচ্ছা, 1 মাসের ছুটিতে এসেছিল। সেইখানে বুঝি শান্তনুর সঙ্গে আপনার পরিচয় হয়েছিল? হ্যাঁ। তারপর আরেকবারও এসেছিল। আমাকে খুব ভালোবাসতো। আপনিও নিশ্চয়ই তাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ। আপনার বাবা এই কথা জানতেন না? না। কেন? আমি কাউকে বলিনি। কি জন্য? বললে যে আমাদের বিয়ে হবে না। কে আপনাকে কথা বলেছিল? শান্তনু। কবে? সেবার পুজোর ছুটিতেও যখন এলো, আমাকে কোনো খবর না দিয়ে ছাদে বেড়াতে বেড়াতে ভাবলাম একবার গিয়ে দেখি না এসছে কিনা।
শান্তনু, শান্ত, প্রভাতে উঠিয়া অমুখ হেরিনু, দিনও যাবে আজি ভালো, দিনও যাবে আজি ভালো। ভালো। বারে তুমি সুর দিলে তাই তো গাইলাম। তা কখন এলে? কাল রাত্রে। হঠাৎ? হঠাৎ সেটা পাটনা ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করো হঠাৎ কেন পুজোর ছুটি দিল। পরে পুজোর ছুটি দেবে না? নিশ্চয়ই দেবে, আর পুজোর ছুটি দিল বলেই তো এখানে আসতে পারলাম। কিন্তু এরপর যখন আবার আসবে কি করবে ভেবে রেখেছ? কেন? তোমার কাকা বাবু তো বদলি হচ্ছেন, সে খেয়াল আছে? কাকা বাবু বদলে যাচ্ছেন, তাতে কি হয়েছে? তুমি তো আর আমার এখান থেকে বদলিয়ে যাচ্ছ না। এরপর যখন আসবে কোথায় থাকবে? কেন ওই বড় বাড়িটাতে? ওটা তো আমাদের বাড়ি। তার জামাই শ্বশুর বাড়িতে এলে শ্বশুর বাড়িতে কিছু থাকবে। এই জানো, আমি এত ঘন ঘন রাঙামাটি আসি বলে বন্ধুরা কি বলে? কি বলে? বলে কার পেছনে ছুটছিস? তুমি কি বললে? আমি বলি মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিণী। কি এমন গাইয়ে খালি কথা কথা গান ধরে। তা আমার গান যখন তোমার ভালোই লাগে না, আমি আর গাইবো না। বাবা কি রাগ। বেড়াতে যাবে? নিশ্চয়ই যাও। গান গাইবে? তুমি শুনলে নিশ্চয়ই গাইবো। কিন্তু আমি যে সারাটা পথ তোমাকে অমন একটা গান শোনালাম, ওই তার জন্য তো বাবা দিন। চমৎকার। চমৎকার? চমৎকার হতেই হবে, কে গিয়েছে দেখতে হবে তো। কিন্তু মশাই, তোমার এই শতজন্মের কামনা যে শতজন্মের মতো মনেই থেকে যাবে। মানে? মানে তোমার সাত সাগরের বাসনা আমি আর ভেসে বেড়াতে পারছি না। তার মানে তোমার প্রেমে এখনো জোয়ার আসে, ভাটার টান চলেছে। জোয়ার ভাটা বুঝি না, আমি বলবো। বলে ফেলো। তোমাকে নয়। কাকে? বাবাকে। বাবাকে? কি বলবে বাবাকে? বলবো বলবো আমার ভালো লাগছে না, আমি শান্তনুকে বিয়ে করব। কি সর্বনাশ, অমন কাজও করো না। যাও বা একটু ভাটার টান ছিল, তাও থাকবে না, প্রেম মজে একেবারে ভূত হয়ে যাবে। কেন? কেন? তুমি একটা ব্রাহ্মণের মেয়ে আর আমি একটা নমশূদ্রের ছেলে, এটা কি একটা যোগাযোগ হলো? আর তোমার বাবাই বা মানবেন কেন? তাহলে কি আমাদের বিয়ে হবে না? নিশ্চয়ই হবে, বাবাকে না জানালেই হবে। কি করে? সে আমি যা একটা ব্যবস্থা করে নেব, তুমি ভেবো না, আর কাউকে কিচ্ছু বলো না। আমি কাউকে বলবো না, আমি কাউকে জানাইনি। শান্তনুকে আমি মেরে ফেলেছি, আমি কাউকে বলিনি, কাউকে বলিনি।
আচ্ছা, কনফারেন্সে নাচতে গিয়ে আপনি খুব ভয় পেয়েছিলেন না? কেন? অত বড় একটা কনফারেন্স যদি না পারি, কখনো কারোর সামনে নাচিনি তো। কিন্তু এরকম একটা সুযোগ পাওয়া তো ভাগ্যের কথা, আনন্দের ব্যাপার। শান্তনু ঠিক ও কথা বলেছিল, কিন্তু আমি ওকে মেরে ফেললাম। কি করে? গুরুজি যখন একবারই অত বড় একটা কনফারেন্সে নাচবার সুযোগ করে দিলেন, প্রথমে যেমন আনন্দ হয়েছিল, ভয়ও পেয়েছিলাম। পাটনায় শান্তনুকে চিঠি লিখলাম, তার উত্তরে ও লিখেছিল। তোমার একটা 4 পাতার চিঠি পেলাম। চিঠিটা প্রেমের নয়, ভয়ের। অভয় দিচ্ছি, অনুষ্ঠানের দিন তোমার পাশেই থাকবে। দেখবে এমন নাচ তুমি নাচতে পারবে, সকলের মাথা একেবারে ঘুরে যাবে। অবশ্য আমার বেলায় নাচের দরকার হয়নি, শুধু তোমায় দেখেই আজ 6 মাস ধরে আমার মাথা ঘুরছে। তোমার শান্তনু। দীপা, কার চিঠিতে? চিঠিটা আমার এক বন্ধু, ওই যে সেই ও তুমি চিনবে না বাবা, পাটনায় থাকে, আমার নাচ দেখবে বলে চিঠি লিখেছে। বেশ তো, আসতে লিখে দে। পরশু ফাংশন, তা গুরুজি তো একদিন আগে যেতেই বলেছেন। আমরা না হয় আজ বিকেলেই রওনা দেবো। আজ বিকেলে? হ্যাঁ, তুই তৈরি হয়ে থাকিস। বাবা, কি পারবো তো? খুব পারবি, গুরুজির দৃঢ় বিশ্বাস তোর উপরে, তুই কিছু ভাবিস না। কেমন? ভয়ে রাখতে পারিনি চিঠিটা। যদি শান্তনুর নামটা কারো চোখে পড়ে যায়, তাহলে তো আমাদের বিয়ে হবে না। পাটনায় পৌঁছে বন্ধুর বাড়ি যাচ্ছি বলে শান্তনুর সঙ্গে দেখা করলাম গঙ্গার ধারে। কেন তো ভাবছো বলো তো? তোমাকে যদি এই ফাংশনে গান গাইতে বলা হতো, তুমি পারতে? তুমি পাশে থাকলে ঠিকই পারতাম। কেন, আমি কি তবলা বাজাবো? সবটা তুই আর কি ভালো লাগে না? বলো না কি করব? কি আবার করবে? নাচবে। আর যদি না পারি তাহলে তো সবাই হাসবে। আর যদি পারো তাহলে তো ভারত শ্রেষ্ঠা। ওরে বাবা, আমি হার্ট ফেল করবো। হার্ট ফেল করবে? দূর দূর দূর, ওরকম হার্ট ফেল আমি একবার নয়, দুবার নয়, 3 বার করেছি জানো। ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট আর বিএসসি পরীক্ষার সময়। তা বাঁচলে কি করে? বাঁচলাম কি করে? মায়ের প্রসাদী ফুল কাছে রেখেছিলাম জানো। উতরে যাবার অমন মহৌষধ আর কিছু নেই। সত্যি বলছো? সত্যি না তো কি, মিথ্যে বলছি? অমন জাগ্রত দেবতা আমি আর কখনো দেখিনি জানো। ফুলটি নেবার সঙ্গে সঙ্গে মনের মধ্যে আসে অসীম সাহস আর দৃঢ় বিশ্বাস। আমায় এনে দেবে? দেবো বাবা, দেবো। ঠিক এনে দেবে? বলছি তো দেবো। নাচের আগে ঠিক তোমার হাতে এনে দেবো। কথা দাও, তুমি আর ভাববে না। মায়ের প্রসাদী ফুল কাছে থাকলে সবকিছুই পারা যায়। অনুষ্ঠানের দিন আমার প্রোগ্রামের মাত্র 8 ঘন্টা বাকি। আচ্ছা, তখনও কিন্তু শান্তনু এসে পৌঁছল না। এত দেরি করলে কেন? আর বলো কেন, গাড়ি ঝঞ্ঝাট, গাড়িটা বড্ড ট্রাবল দিচ্ছে, ব্রেক একেবারেই ধরছে। কই দাও? বারে মায়ের প্রসাদী ফুল একেবারে ভুলে গেছি গাড়ি চালাতে। কি হবে? ভাবাচ্ছ কেন? তো কত দেরি বলো তো নাচে? আমি নিয়ে আসছি। হ্যাঁ, যেখান থেকে পারো, যেমন করে পারো নিয়ে এসো, তা না হলে আমি পারবো না, কিছুতেই পারবো না। ভাবছো কেন এত? এই যাবো আর এক্ষুনি আসবো, মাত্র তো 5 মাইল পথ, এক্ষুনি নিয়ে আসছি।
কি মা, এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস যে? হয় কি, যা যা ভেতরে যা। দেখি তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ, এখনো ড্রেস পর্যন্ত কমপ্লিট করনি, এরপরই তো তোমার প্রোগ্রাম। কি আশ্চর্য, আর মাত্র 15 মিনিট বাকি আছে। চলো 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 চলো। আপনার একটা টেলিফোন এসেছে। আমার? হ্যাঁ, এইখানে আছে। হ্যালো। আপনি দীপা দেবে? হ্যাঁ। আমি পুলিশ ইন্সপেক্টর হসপিটাল থেকে কথা বলছি। দেখুন, একটু আগে অজ্ঞাত একটি ছেলেকে এখানে নিয়ে আসা হয়েছে। পরনে কালো প্যান্ট, হোয়াইট শার্ট। দীপা আর কনফারেন্স, এই দুটো কথাই সে বলতে পেরেছিল। মোটর অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। হ্যালো হ্যালো। Our next program is Bharatnatyam dance. হ্যালো। Deepa Chatterjee will entertain you. আবার কি হলো? Thank you. তুমি এখানে দাঁড়িয়ে আছো? কি আশ্চর্য, ওদিকে স্ক্রিন তুলে দিয়েছে, সবাই চেঁচামেচি করছে। কি হলো? চল 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 চল, এসো। যাও, নাচো নাচো। কি করছো কি? এবার নাচো। কি করছো কি? না না Yes, yes, it is an accident. না না, আমি যদি ওকে না পাঠাতাম তাহলে সে কিছুতেই মরতো না। শান্তনুর মৃত্যুর জন্য আপনি দায়ী নন। আমি ওকে মেরে ফেলেছি। শান্তনু অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি শান্তনুকে মেরে ফেলেছি। শান্তনু কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? আমি শান্তনুকে মেরে ফেলেছি। Look at me. Look at me. নিজের জীবনটাকে কেন নষ্ট করছেন? কেন ছিনিমিনি খেলছেন জীবনটাকে নিয়ে? শান্তনুকে ভুলে যান। শান্তনুর সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলুন। ভুলে যান শান্তনুকে।
কি হলো ডাক্তার? আমি যা ভেবেছিলাম ঠিক তাই। দীপা শান্তনু বলে একটা ছেলেকে ভালোবাসতো। সে কি? হ্যাঁ, সে কথা ও নিজের মুখে স্বীকার করেছে। অত বড় একটা ফাংশনে নাচতে গিয়ে দীপা ভয় পায়। তা ওর ভয় ভাঙাবার জন্য শান্তনুকে প্রমিস করে ঠাকুরের প্রসাদী ফুল এনে দেবে। অন হিজ ওয়ে ব্যাক শান্তনু কার অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাই নাকি? আর সেই থেকে দীপার মনে একটা বদ্ধমূল ধারণা হয়েছিল যে শান্তনুকে ওই মেরে ফেলেছে। সে কি? মানে আশ্চর্য তো, আমাকে না হয় বলেনি, কিন্তু এত ডাক্তার দেখালুম তাদের কারো কাছে তো কথা প্রকাশ করেনি। হয়তো আমাকে কনফিডেন্সে নিয়েছে। যাই হোক মিস্টার চ্যাটার্জি, আমার মনে হয় যে এর পরে ওর দিন কত মেন্টাল রেস্টের দরকার। ওকে কোনো সুইসাইডে পাঠিয়ে দিন। বেশ তো, বেশ তো, কিন্তু ওর পাটা সেটা আমি ভেবে দেখি। আপনাকে বলে যাবো বলে দাঁড়িয়ে আছি, চললাম। কোথায়? আমতলা। একেবারে চলে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। দাদু বললেন মাসি নাকি ভালো হয়ে যাচ্ছে। গেম তো ওভার। আচ্ছা কি করবো বলুন? না, থাকতে ঠিকই পারতেন যদি ফাউল গেম না খেলতেন। ফাউল গেমটা কম দুঃখে খেলি স্যার। গোবর্ধন গাঙ্গুলি জন্মেছিল গোল্ডেন স্পুন নিয়ে। 16 বছর বয়সে বাবা মারা যায়, গোল্ডেন স্পুন হয়ে গেল কপার স্পুন। এই 35 বছর বয়সে কপার স্পুন তো দূরের কথা, চীনেদের কাটিও জোটে না। চলি। তবে হ্যাঁ, দুঃখ করার কিছু নেই, একটা ব্যবস্থা করে গেছি, একটা চ্যারিটি ম্যাচের ব্যবস্থা। চ্যারিটি ম্যাচ? আচ্ছা, মানে 200 করে টাকা প্রতি মাসে রাঙামাটির থেকে আমতলায় যাবে। সবই তো চ্যারিটির খেলা। চলি। চিঠি। সুরজিৎ, ছন্দহীন একটা ছোট্ট চিঠি তোমার কাছ থেকে পেলাম, যার কিছুই বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝতে পেরেছি, তোমার মনের সুরটা হঠাৎ কেন জানি না ডিসকর্ডে বাজছে। তুমি আমাকে কাছে চাও, এর কাছে কন্টিনেন্ট ট্যুর তুচ্ছ। 17 দমদমে পৌঁছবো, যেমন করে পারো এয়ারপোর্টে চলে আসবে। তোমার রুনা। বাজে শাড়িগুলো কেন নিচ্ছিস সুকিয়া? না না, এসব শাড়ি চলবে না সুকিয়া। ভালো ভালো শাড়ি, ভালো ভালো শাড়ি সব বার কর। আমার তো কত রঙিন শাড়ি ছিল। ছবি তো তোলা রয়েছে রে তুমি, এত কত কিছু পড়োনি, পূর্ব বলে কি আর আমি এগুলো নিই? আরে সুকিয়া, আমার মুক্তোর দুলটা কোথায় রে? সব আছে রে তুমি, তুমি যা যা ভালোবাসো আমি সব নেবো। বাবা, ওয়ালকের জায়গাটা কেমন? খুব ভালো জায়গা মা, সমুদ্র, পাহাড়, লাইট হাউস সব দেখবি এখন, তোর খুব ভালো লাগবে। আমরা কে কে যাচ্ছি? তুই, সুরজিৎ, সুকিয়া এরা সব যাবে। আর যদি পারি তো কাজের ফাঁকে আমিও 2-4 দিনের জন্য ঘুরে আসবো। মিস্টার চ্যাটার্জি, আমাদের যাওয়াটা দিন শতকের জন্য পেছুতে হবে, পিছিয়ে দিতে হবে। কেন? আগে একটু বিশেষ কাজে আমাকে আজই কলকাতা রওনা হতে হবে। না, আমরা কালকে যাব। হ্যাঁ বাবা, আমরা কিসে যাব? গাড়িতে না ট্রেনে? শুনুন শুনুন, আপনি বুঝতে পারছেন না, আমাকে দমদম এয়ারপোর্টে একজনকে রিসিভ করতে যেতে হবে। ঠিক আছে, যাব না। সুখিয়া, এসব নিয়ে যায় এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? বলছি আমি যাব না, আমি কিছুতেই যাব না। কাউকে নিয়ে যেতে হবে না, আমি যাবো না, কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। আমি চাই না, আমি কিছুই চাই না, আমি যাবো না, কোথাও যাবো না। আমি যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি যাবো না। সবাই যেন আমাকে মজা পেয়েছে, আমি যাবো। আমরা যাব, কালই হবে।
সুরজিৎ কেন এলো না বাবা? খবর পাইনি হয়তো। But he dropped the letter right in time. কলকাতা তো নয়, রাঙামাটি। হাজার হাজার মাইল দূর থেকে আমি তার জন্য ছুটে আসতে পারলাম, আর সে সামান্য 250 মাইল আসতে পারলো না। What does it mean? নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে সে আসতো। কিন্তু বাবা, তুমি জানো his letter was also very irregular. কি এমন কেস তুমি তাকে দিয়েছো যে জন্য সে সবকিছু ভুলে যেতে পারলো? কেসটা সত্যি খুব ডিফিকাল্ট বলো না, এর উপর ওর ক্যারিয়ার ডিপেন্ড করছে। একবার যদি সে সাকসেসফুল হতে পারে তাহলে তার ড্রিম, তার অ্যাম্বিশন সব সে ফুলফিল করতে পারে। He is a true careerist. ক্যারিয়ারের জন্য দেখছি কৃতজ্ঞতা, ভালোবাসা সবই ভুলতে পারছে। Take it easy, take it easy. বালুচরে কত ছুটোছুটি করে বেড়াতাম। একদিন বাবাকে না বলেই ঝিনুক করতে গিয়েছিলাম, শুনে বাবা ভীষণ চটে গিয়েছিলেন। ঝিনুক করতে আমার খুব ভালো লাগে। ঝিনুক চাই আপনার? আপনার পায়ে কিচ্ছু হয়নি, বিশ্বাস করতে পারছেন না? ওই দেখুন আপনাদের বাড়ি, ওই অতখানি সিঁড়ি বেয়ে এতখানি রাস্তা আপনি ছুটে এসেছেন, কেউ আপনাকে ধরে নিয়ে আসে। আমি ভালো হয়ে গেছি, আমি হাঁটতে পেরেছি। আমি এতটা পথ ছুটে এসেছি। তাহলে এতদিন যা ভেবেছিলাম সব ভুল। হ্যাঁ, তুমি তুমি दीदीमणि कहाँ? बाहर घूमती है। রংটা তোমার খুব পছন্দ। আগে এই রং তুমি অনেক খুঁজেছো, পাওনি। এখন পেলে তো। মাপটা ঠিক হলো কিনা জানিও।
আপনাকে খুঁজছিলাম। কেন? ও ও হ্যাঁ, আপনার বাবা ট্রাঙ্ক কল করেছিলেন, বললেন যে কি বিশেষ প্রয়োজনে 2-1 দিনের মধ্যে একটা পার্টি থ্রো করছেন, আমাদের কালকে রওনা হতে। তা দিকে আমাদের যখন ভালো লেগেছে আমরা কিছুদিন এখানে থাকবো। পার্টিতে কি আমরা কি করবো? কিন্তু উনি যখন বলেছেন তখন আমাদের যাওয়া উচিত। নামবেন না, বসুন। কেন? আপনার বাবাকে একটা সারপ্রাইজ দেবো, আমি ডাকলে আসবেন, কেমন? चरण जी साहब कहाँ? साहब ऊपर है हजूर। কি হঠাৎ কোনো বিপদ আপদ? আগে না, শুনুন, দীপা জানে আপনি একটা পার্টি থ্রো করছেন, এই বলে আমি তাকে ফিরিয়ে এনেছি। কি ব্যাপার? শুনুন মিস্টার চ্যাটার্জি, আপনাকে সত্যি সত্যি একটা পার্টি থ্রো করতে হবে। কেন? যে সমস্ত সাইকিয়াট্রিস্ট দীপার সম্বন্ধে আপনাকে হতাশ করেছিল, আমি প্রমাণ করতে চাই তারা ভুল, দে আর রং। হ্যাঁ, কিন্তু দীপা তো এখনো সম্পূর্ণ সুস্থ। দীপা এখন হাঁটতে পারে, চলতে পারে, ইভেন দীপা দৌড়তে পারে। আপনি দেখতে চান? দিদিমণি বাইরে গাড়িতে বসে আছে, ডাক তো। তুই ডাক না। দিদিমণি আমাকে যেতে বলেছেন তো? বাবা আমি ভালো হয়ে গেছি, আমি আবার হাঁটতে পেরেছি বাবা, আমি ভালো হয়ে গেছি। আরে ডাক্তার সাহেব, আসুন, তোমরা প্র্যাকটিস করো। গত 4 বছর আগে পাটনা মিউজিক কনফারেন্সে দীপার নাচের জন্য যে মিউজিকটা আপনি কম্পোজ করেছিলেন, সেটা আপনার মনে আছে? হ্যাঁ, সেটা তো একটা ওয়ান্ডারফুল পিস, টেপে রেকর্ড করা রয়েছে, আর তার নোটেশন পেপারও আমার কাছে রয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু তা দিয়ে আপনি কি করবেন? শুনুন পণ্ডিতজি, ওই মিউজিকটা আপনাকে দয়া করে আর একবার বাজাতে হবে। কিন্তু সেটা বড় শক্ত মিউজিক, তার সঙ্গে নাচবে কে? দীপা। দীপা? হ্যাঁ, দীপা নাচবে? এই জায়গাটা ভালো করে মোট, ময়লা রয়েছে যে। হ্যাঁ জ্বলবে? জ্বলবে কাল, সবগুলো? সবগুলো। আচ্ছা সাজাচ্ছ কেন বাবা? পার্টি হবে বুঝি? স্যার, ইয়েস, সব ডাক্তারদের নিমন্ত্রণ করা হয়েছে, 2-1 ছাড়া সকলেই কাল বিকালে আসবেন। দ্যাটস অল রাইট। ডাক্তার কেন আসবে বাবা? আমি ওদের সবাইকে তোকে দেখাতে চাই। কেউ যা পারেনি, ডক্টর সেন তা পেরেছেন। না না না, কি না? এমন ভুলও করো না বাবা, মানে? ওর ভীষণ দাঁত বেড়ে যাবে। তা বাড়ুক না। বাড়ুক? গুরুজি। দীপা, তুমি একেবারে ভালো হয়ে গেছে দেখে আমি খুব আনন্দ পেয়েছি। তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্রী। আমি একদম সেরে গেছি গুরুজি, কিন্তু আপনাকে খবর দিলে কে? আমাকে এই যে ইনি, এই ডাক্তার সাহেবই তো আমাকে এখানে ধরে নিয়ে এলেন। ও দীপা, কালকে আবার সেই নাচের মিউজিকটা বাজাতে হবে। নাচের মিউজিক? হ্যাঁ। কেন? আপনাকে নাচতে হবে। আমি নাচবো? হ্যাঁ, 4 বছর আগে যে নাচ নাচতে গিয়ে আপনি পড়ে গেছিলেন, সেই নাচ কাল আপনাকে নাচতে হবে। না না। কেন? না না। কেন? আমি পারবো না। কেন পারবেন না? তুমি আমাকে বলো না, আমি নাচতে পারবো না।
আমার দিকে দেখুন তো, দেখুন আমার দিকে। কাল যখন আপনি নাচবেন আমি সব সময় আপনার পাশে পাশে থাকবো, আপনার কোনো ভয় নেই। তুমি পাশে আছো বলেই তো সব ভুলে যেতে চাই, আর আমি পুরোনো দিনে ফিরে যেতে চাই না। তুমি আমাকে নাচতে বলো না। তোমাকে নাচতেই হবে। আমি নাচতে পারবো শোনো না। দীপা, তুমি না নাচলে আমাদের সবার মান সম্ভ্রম ইজ্জত ধুলে মিশে যাবে। আমি সবার কাছে ছোট হয়ে যাব, হেরে যাব। দীপা বলো, দীপা বলো, তুমি নাচবে? বলো। কিন্তু আচ্ছা, কিসের গ্যালারি? মিস্টার চ্যাটার্জি তো এত অনুনয় করে আমাদের সব আসতে বললেন। এ জানে মশাই, Good evening, ladies and gentlemen. Let me introduce Dr. Surajit Singh, a famous psychiatrist. আপনাদের মতো বিশেষজ্ঞদের ক্ষেত্রে আমি সম্পূর্ণ নতুন, এবং আমার চিকিৎসার ধারাও একটু ভিন্ন ধরনের। কোনো ওষুধ নয়, কোনো শক নয়, শুধু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে যে একটা অসুস্থ মনকে সুস্থ করে তোলা যায়, আজ তা আপনাদের সামনে এসে প্রমাণ করে দেবে আপনাদেরই সেই চিরপুরাতন রোগী, পঙ্গু, মানসিক রোগগ্রস্তা দীপা চ্যাটার্জি। আপনি আরম্ভ করুন। I don't believe it. It's impossible. It is all hoax. Of course, she can't do it. I bet you she can't. না না, আমি পারবো না, আমি ভয় করছি। না না, যদি আবার পড়ে যাই। আমি চলেছি। আচ্ছা, এইসব ছেলে মানুষের জন্য কি মিস্টার চ্যাটার্জি আমাদের অর্থ ব্যয় করে ডেকে নিয়ে এলেন? দীপা, won't you listen to me? Don't you love me? আমাকে ভালোবাসো না? Who is this Surajit Sen? Do you know? A student of Dr. Shum. Crazy fellow. That's all. Hey, no. How is it possible? It's surprising.
কি দিয়ে তোমার ঋণ পরিশোধ করবো সুরজিৎ? আমার এই একটি মাত্র মেয়ে, আমার যা কিছু আছে সব তোমার, সব তোমার। আমার এই একটি মাত্র মেয়ে, আমার যা কিছু আছে সব তোমার, সব তোমার। ভয় কিসের? আমি দিচ্ছি তো, আমাকে বিশ্বাস হয় না? আমি কোনোদিন কিচ্ছু পারব না যদি তুমি ছেড়ে দাও। দীপা, won't you listen to me? Don't you love me? আমাকে ভালোবাসো না? তুমি আমাকে নাচতে বলো না। তোমাকে নাচতেই হবে। আমি নাচতে পারবো না। শোনো দীপা, তুমি না নাচলে আমাদের সবার মান সম্ভ্রম ইজ্জত ধুলে মিশে যাবে। আমি সবার কাছে ছোট হয়ে যাব, হেরে যাব। তোমার সঙ্গে কথা বলা অসম্ভব, তাই আমি ফিরে চললাম। তুমি চলে যাচ্ছ? চলে যাচ্ছ তুমি? দাদা, আমাকে না নিয়ে তুমি কোথাও যেতে পারবে না। বাবা কি বলেছেন মনে আছে? যা কিছু আমাদের সব তোমার। মোট কথা বাবার মত আছে।